পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনার সবাই উপকৃত হইতেছে। যেমন আমাদের দ্বীপ জেলা ভোলা, মানে পদ্মা সেতুর মানে কোনো সুফল বা কিছু আমরা কোনো উপকারিতা আসতেছে না। যদি এটা উপকারিতা আসতো, যদি আমাদের ভোলা বরিশাল সেতুটা মানে হইতো, তাহলে আমাদের পদ্মা সেতুর মানে উপকারিতা আমাদের বৃদ্ধি পাইতো। আমরা যাতায়াতের ব্যবস্থা আমাদের অনেক ভালো হইতো। আমাদের মানে কোনো কিছু হইলে আমরা দ্রুত যাইতে পারতাম। এখন দেখেন, যদি আমাদের এখন আমরা বর্তমানে আছি, যদি আমাদের একটা চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য যদি ঢাকা যাইতে হয়, তখন আমাদের কোনো দুর্ভাগ্যবশত যেমন একটা জ্বরের ইয়েতে পড়লাম আমরা, তখন আমরা আপনার ঢাকাতে যাইতে আমাদের অনেক কষ্ট ভোগান্তিতে পড়তে হয়। যদি আমাদের ভোলা বরিশাল সেতুটা হইতো, তাহলে আমাদের সংক্ষেপে আমরা যেতে পারতাম। আমরা একটা মানে যে কোনো কাজই আমরা গেলে ওটাতে আমরা উপকৃত হইতে পারতাম, ওটাতে আমরা অংশগ্রহণ করতে পারতাম। যেটা পরীক্ষা হোক বা চাকরির ইন্টারভিউ হোক বা কোনো একটা রুগী নিয়ে আমরা যেতে পারতাম। এই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা পাইতাম। তাই আমরা মানে ভোলা বরিশাল যে সেতুটা যদি হয়, তাহলে আমাদের মানে ভোলাবাসী অনেক উপকৃত হইতো, ভোলাবাসীর জন্য অনেক ভালো হইতো, উন্নত হইতো। আপনারা জানেন, দ্বীপ জেলা বলে একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানে প্রতিনিয়ত আমাদের যেই চিকিৎসার খাতের যে অবনতি, সেটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, এই আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে ইতিমধ্যে অবগত হয়েছে। যেমন আমাদের ভোলাতে একটি 250 বিশিষ্ট হসপিটাল রয়েছে। সেখানে রুগীদের যেই বেহাল দুর্দশা, এবং সেখানে যেই আমাদের বড় কোনো মারাত্মক হালকা কিছু বড় অ্যাক্সিডেন্ট হইলে তারা আমাদেরকে বরিশালে রেফার করে, ঢাকাতে রেফার করে। যখন আমাদের ক্রিটিক্যাল অবস্থা, বড় কোনো ঘূর্ণিঝড়ের